ওয়ালাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি আপনাদের অ্যানাদার ব্লগ দিব, যে ব্লগটা হচ্ছে আমি আমার এলাকা এখন আপনাদের ঘুরিয়ে দেখে নিই। তো আজকে আপনাদের আমার এলাকাটা ঘুরিয়ে দেখাবো। আমার এলাকায় কোথায় কি আছে, ছোটখাটো বিষয়গুলো আজকে আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো চলুন দেখতে থাকি আমার এলাকাটা কেমন। আসুন। তো ফার্স্ট অফ অল স্ক্রিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের একমাত্র, অর্থাৎ আক্কেলপুর, জয়পুরহাট জেলার আক্কেলপুরে এই একমাত্র টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এটা খুব বেশি দিন হয়নি, বছর দুয়েক হলো এখানে প্রতিষ্ঠিত হয়েছে। তো এখানে ছাত্র সংখ্যাও খুব ভালো, শিক্ষার মানও অনেক ভালো। তো স্কুলটি আমাদের বাসা থেকে 500 মিটার দূরে অবস্থিত। এখানকার আরেকটি বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি এই স্কুলের পাশেই আমাদের আরেকটি কলেজ রয়েছে। সেই কলেজটা হচ্ছে মহিলা কলেজ, সেটাও আপনাদের দেখাই দিব ইনশাল্লাহ। তো ভিডিওতে যেমনটি আমি বলছিলাম যে এই টেকনিক্যাল স্কুলের পাশেই আমাদের আরেকটি কলেজ, সেটা হচ্ছে আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজ। এই কলেজটাও অনেক সুনামধন্য একটি কলেজ। এখানে অনেক স্টুডেন্ট প্রতি বছরই ভর্তি হয়। কলেজের পাশে দুই পাশে সুন্দর দুটি পুকুর রয়েছে, পুষ্কুনি টাইপের। পুকুরে সুন্দর মাছও হয়। এই পাশে একটি আছে, এই পাশে আরেকটি আছে। তো নয়নাভিরাম দৃশ্য, দেখলেই চোখ জোড়ায় যায়। তো আমি কলেজ বন্ধ থাকার কারণে কলেজের ভিতরটা দেখাতে পারছি না, কোনো একদিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ। এই কলেজের পাশেই আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমাদের রেল ক্রসিং পয়েন্ট। এটাও আমরা দেখব। এই সেই রেল ক্রসিং পয়েন্ট। এখানে অতীতে অনেক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। এখন বর্তমানে আর দুর্ঘটনাটা হয় না বললেই চলে, কেননা এখানে একজন সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন এবং দুর্ঘটনার পরে এখানে ক্রসিং এর জন্য গেট তৈরি করা হয়েছে। সোজা চলে গেছে রেল ক্রসিংটা বাজার অবধি এবং স্টেশন অবধি। রেল ক্রসিং এর পাশেই একটি ছোট্টখাট্ট ধাবা তৈরি হয়েছে। এই ধাবায় বিখ্যাত সিঙ্গাড়া পাওয়া যায়, খেতে খুব সুস্বাদু। চলুন, এই সেই বিখ্যাত সিঙ্গাড়া। সিঙ্গাড়া খাওয়ার পর আবার চলে আসলাম একটু হাঁটতে। রাস্তাগুলো এত সুন্দর করে তৈরি করে দিয়েছেন সরকার, যে রাস্তাগুলো দেখার জন্যই প্রতিবার ঈদের সময় হাজার হাজার মানুষের ঢল নামে, মন জুড়িয়ে যায়। এই রাস্তাটা সোজা জয়পুরহাট সদরে চলে গেছে। কতদূর আর যাবো না আজকে আমরা, এখন আমরা ব্যাক করব। রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা বলতে গেলে। বন্ধুরা, এইবার আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের আক্কেলপুরে এই রেল ক্রসিং কভার করে যে সমস্ত ট্রেন যায়, বাংলাদেশের বলতে গেলে সব ধরনের ট্রেনই এই লাইন দিয়ে যেয়ে থাকে। তো আজকে সময় হয়ে গেছে একটি ট্রেন আসার, সেই ট্রেনের কিছুটা দৃশ্য আমি ধারণ করার চেষ্টা করছি ইনশাল্লাহ। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। অলমোস্ট ট্রেন আসার সময় হয়ে গেছে। এখানকার যিনি গেটম্যান, একজন মহিলা, তো উনি ট্রেনের অপেক্ষা করছেন কখন আসবেন। সিগন্যাল পেলেই উনি এই যে গেটের পাশে দুই পাশে যে বার, সেগুলো নামিয়ে দিবেন। এই তো সময় হয়ে গেছে, এখন এই ট্রেনটি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। গেটম্যান গেটের বারগুলো নামিয়ে দিয়েছেন। এখন আপনাদের কাছ থেকে দেখাবো ইনশাল্লাহ। একটু দূরে যাব। শান্তনগর ট্রেন এটি।
ফাইনালি ট্রেনটি আপনি সফলভাবে আপনাদের দেখাতে পেরেছি। গেট ওপেন হয়ে গেল সুন্দর করে, আবার গেট খুলে দেওয়া হলো। তো চলুন যাওয়া যাক। আমাদের বাসা থেকে মাত্র 2 মিনিটের পথ। আমি যতটুকু দেখাইছি আপনাদের, বাসা থেকে 2 মিনিট ধরে হাঁটলেই এই সুন্দর লোকেশন গুলো আমরা দেখতে পারি। তো আক্কেলপুরে এত সুন্দর সুন্দর স্থাপনা রয়েছে যেগুলো ঘুরে দেখাতে গেলে আমার পুরোটা দিন লাগবে। তো আমি অন্য আরেকটি ব্লগে আপনাদের সেগুলো দেখাবো ইনশাল্লাহ। আজকে আমার সময় নেই, আমি যতটুকু পেরেছি আজকে ততটুকুই আপনাদের দেখালাম। তো দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পাশে থাকুন। টাটা।